যেন কৃষ্ণ বলে কাঁদিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোসাই উনি আমার কাছে জানতে চেয়েছে এবং জিজ্ঞাসা করতে চেয়েছে, তার জন্য একজন বাবাকে সাক্ষী রেখেছে। বলেছে আমি জিজ্ঞাসা করব কি করব না, বলছে না করতে হবে না। কেন করতে হবে না? নারদের নাকি দম নাই। আমার এই কথা শুনে কিন্তু আমার খুব ভালো লাগলো, আমার খুব আনন্দ লাগলো। কেন বলেন তো? যে আমি বলেছিলাম আমি অনাথ, আমার বাবা মা নাই, কিন্তু এখন দেখতে পাই আমার বাবা আর মা এখানেই আছে। বাবা যে আমার উপরে দয়া করেছে, মায়া করেছে। তবে যাই হোক, আমি তবুও আপনাদের সম্মান, আমার বাবা মাদের সম্মান রাখার চেষ্টা করব। তো শুনুন, জিজ্ঞাসাটা আমি করে যাব। ও বাবা বসেন না। যাই হোক, আপনি একজন বাবা, আপনার উপরেও আরো বাবা আছে, তার উপরেও বাবা আছে, সব বাবাদের দেখতে দেন। তাই বলছি যে আমার এই মাও যেন আমাকে কি বলেছে, তো সেরকম শুনতে পাইনি। তবে আমি খুব চেষ্টা করছি উত্তর দেওয়ার, কারণ আপনারা আমাকে বুঝতেই পারছেন আমি একটা অজ্ঞান মূর্খ মানুষ, তাই না? আমি কি বা বলতে পারবো? তবুও বলতে পারবো, আপনাদের যদি কৃপা থাকে, আপনাদের যদি আশীর্বাদ থাকে, ওই ভরসা নিয়ে আমি বলার চেষ্টা রাখছি। তো শুরু করো, সুরটা দাও। শোনো শোনো ও কৃষ্ণ ধন, আমি তোমারে জানাই, আমার যাহা জিজ্ঞাস ছিল এ ধর্ম সভায়, আমি তোমারে জানাই, তোমার জানাই, যাহা কিছু প্রশ্ন করলে এ ধর্ম সভায়, আমি তোমার জানাই, কিঞ্চিত মতো জবাব দেব, তোমার মনের মতো জবাব দেব এ ধর্ম সভায়। তুমি আমার কৃষ্ণ ধন, তুমি আমার কৃষ্ণ ধন। তাহলে আমাকে কয়েকটা জিজ্ঞাসা রেখেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আমাকে কি বলে গেছেন এই ধর্মসভায়? বলেছেন যে গরু চোরের পোলা, তাই না? হ্যাঁ কৃষ্ণ, তুমি কাকে গরু চোরের পোলা বলছো? দেবের দেব ব্রহ্মাদেব, আমার পিতা তিনি। ব্রহ্মাদেব হলেন আমার পিতা, তাকে তুমি গরু চোর বলছো? তার পোলা আমি। ও বাবা, মা, পোলা মানে কি? ছেলে, তাই না? তাহলে গরু চোরের পোলা আমাকে বলছে। আমি তো তোমার মতন না, তোমার বাবা মার অপমান হবে, তুমি সেটা বুক বুঝে সহ্য করে নিবে, কিন্তু আমি দেব ঋষি নারদ, আমি এই অপমান সহ্য করবো না। তুমি জিজ্ঞাসা করেছো তোমাকে গরু চোরের পোলা বলা হয় কেন? গরু চোর নয়, গরু চোর নয়। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? লীলা করার জন্য মানব রূপে এসেছিলেন মা যশোদার ঘরে। তিনি জন্ম নিয়েছেন দৈবিকীর উদরে, আর লালন পালন হয়েছেন মা যশোদার ঘরে। তখন কি করেছিলেন? দেবতারা, 33 কোটি দেবতারা সবাই ধন্য ধন্য করছে যে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার ঘরে ঘরে বড় হচ্ছে, কিন্তু একজন মানতে রাজি ছিল না। কে?
ব্রহ্মাদেব তিনি কি করেছিলেন? তিনি মনে মনে ভাবছেন যে এই ছোট্ট একটা বালক, ছোট্ট একটা শিশু, সে কিনা হতে পারে ভগবান। না, আমার এটা বিশ্বাস হচ্ছে না। তার জন্য কি করতে হবে? আমার পরীক্ষা করতে হবে। তাই ভগবান কৃষ্ণ যখন দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন, নবলক্ষ ধেনু নিয়ে এসেছিলেন, তাই না? সেই নবলক্ষ ধেনুকে ব্রহ্মাদেব, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সত্যি ভগবান কিনা তাকে পরীক্ষা করার জন্য ওই নবলক্ষ গরু ধেনু যে ছিল তাদেরকে একটি গুহার মধ্যে মুখ বন্ধ করে রেখে দিয়েছিল। সেই অবস্থায় সেই গাইগুলো গোবিন্দের কাছে কান্নাকাটি করছে, বলছে, হে গোবিন্দ, আমরা অবলা জান, আমরা বলতে পারি না, কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তাই শুধুমাত্র হে ভগবান তোমাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মাদেব যে অপরাধটা করলো, আমাদের বন্দী করে রেখে দিয়েছে, আমাদের জন্য শক্তি নেই। হাম্বা হাম্বা রবে যখন এইভাবে কাঁদছে, ভগবানের কাছে আর্তনাদ করছে, জানাচ্ছে, হে ভগবান, তুমি ব্রহ্মাদেবকে এর উচিত শাস্তি দিও। তখন ভগবান তো অন্তর্যামী, তিনি কি করেছিলেন? ওই নবলক্ষ ধেনুকে ওই গুহার মুখ থেকে বের করে দিয়েছিলেন। আর ব্রহ্মাদেবকে অভিশাপ করেছিলেন যে, ব্রহ্মাদেব, তুমি দেবের দেব ব্রহ্মাদেব, তাই না? তুমি যখন ব্রহ্মা হয়েও এই যে অবলা জীব তাদেরকে তুমি গুহার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলে, তাই তোমাকে দিলাম আমি অভিশাপ, এই অভিশাপ থেকে তুমি পাবে না মা। তুমি কি হবে? তুমি কি করবে? তুমি যে এই যে এসেছো এখন ব্রহ্মাদেব হয়ে, তারপর কিন্তু আর তুমি ব্রহ্মাদেব থাকবে না। কি হবে? তুমি যবনের ঘরে জন্ম নিবে। কলি যুগে তুমি আগত, কলি যুগে যবনের ঘরে তোমাকে জন্ম নিতে হবে, সেখানে তুমি লালিত পালিত হবে। এই তোমাকে করলাম অভিশাপ। তারপর ব্রহ্মাদেব যখন কলিযুগ এলো, তখন যবনের ঘরে ব্রহ্মাদেব জন্ম নিল। ব্রহ্মাদেব জন্ম নিয়ে কি হলো বাবা? এক যবনের ঘরে জন্ম নিয়েছে, তখন তার নাম ছিল হারিস। এই যবনের ঘরে ব্রহ্মাদেব জন্ম নিল। তার নাম ছিল হারিস। সদা সর্বদা হারিস কৃষ্ণ গুণ গায় ভগবানের আশিস। তাই ভগবানের আশীর্বাদ করেছিলেন যে তুমি যবনের ঘরে জন্ম নাও না কেন, তোমার মুখে হরি গুণ গান থাকবে। তাই যবনের ঘরে জন্ম নিয়েও কিন্তু ব্রহ্মাদেব কি করে? হরি গুণ গান গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার যখন যবনের ঘরে জন্ম নিয়ে হারিস কৃষ্ণ গুণগান গায়, তখন কাজী সাহেব তার সহচরীদের দিয়ে ওই হারিসকে অনেক সাজা শাস্তি দেয়। মা আরো কি করে? ওই 22 বাজারে নিয়ে গিয়ে তাকে বেত্রাঘাত করে, এমন ভাবে তাকে বেত্রাঘাত করে শুধু প্রাণটা ভিক ভিক করে নড়ে। তখন তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। আর গঙ্গা জলে ভাসতে ভাসতে নদীতে ডুবিল। কৃষ্ণ গুণগান নাম গাইতে গাইতে অদ্বৈত মহাপ্রভুর সুরধ্বনিতে আসিল। তাই কি করলো? ওই প্রাণ কিন্তু ভিক করে চলছে, আর অন্তরে কৃষ্ণ গুণগান হচ্ছে। আর প্রতিদিনের মতো অনন্ত মহাপ্রভু কলিযুগে সেই সুরধ্বনির তীরে
নদীতে সেও স্নান করতে গেছে। স্নান করতে গিয়ে নদী তীরে দেখছে যে একটি প্রাণী মানে একজন মানুষ, সে কিন্তু তিনি ভেবেছিল মারা গেছে, মৃত হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে উঠিয়ে দেখছে যে না, এখনো মরেনি, তিনি বেঁচে আছেন, ওই মানুষটি এখনো বেঁচে আছে। তখন তাকে সেবা শুশ্রূষা করে যখন তুলে নিল, যখন ওই নদী থেকে তুলে নিল, তখন দেখছে যে প্রাণটা ধিক ধিক করছে আর অন্তরে হরি গুণগান গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈত মহাপ্রভু বলছে যে তুমি কে? বলে যে প্রভু, আপনার আমাকে স্পর্শ করবেন না, কারণ আমি যবনের সন্তান। তখন অদ্বৈত মহাপ্রভু বলছে যে নাকি সদা সর্বদা কৃষ্ণ গুণগান গায়, সে কোনোদিনও যবন কিংবা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ হতে পারে না, সে তো কৃষ্ণ ভক্ত। তাই তোমার নাম কি বাবা? বলছে আমার নাম হারিশ। বলে তোমার নাম আজ থেকে হবে হরিদাস, তুমি আর হারিশ রইবে না। তাই কি বলছে জানেন? দ্বাপর যুগের ব্রহ্মা দেখো কলিতে আসিল, কলি যুগে ব্রহ্মা দেবের নাম হারিশ হইল। আমি কিন্তু দিয়ে দিলাম যে আমি গরু জোরের পোলা নই। এই যে কারণটা আমি বলে গেলাম, সেই কারণের জন্যই তুমি কথাটা তোমার মুখ থেকে বলেছো। আসলে ব্রহ্মাদেব গরু চোর ছিলেন না, ভগবানকে শুধু মাত্র পরীক্ষা করার জন্যই এই কাজটি করেছিলেন। হয়ে গেল তোমার 1 নম্বর জিজ্ঞাসা। তাই বলছে যে তোমার মুখে তোমাকে নারদ, তাই তো বললো না, নারদের নামে ঝগড়া লাগে কেন? তাই তো এই কথাই তো বললো যে নারদের নামে ঝগড়া কেন লাগে, এই জিজ্ঞাসা করে গেছে। শোনো শোনো ও কৃষ্ণধর, তোমায় করি জিজ্ঞাসা, তোমার মনের মতনে জবাব দেব, তুমি করো না চিন্তন। তাই বলছে তোমার নামে ঝগড়া কেন লাগে, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। কিরকম? একদিন কৈলাসে বাবা ভোলানাথ এবং মা পার্বতী দুজন কিন্তু বসেছিল। সেই সময় কিন্তু মহাপ্রসাদের নিমন্ত্রণ এলো। মহাপ্রসাদের নিমন্ত্রণ এলো। এবার বাবা ভোলানাথ যাওয়ার জন্য প্রস্তুতি নিল। মা পার্বতী বলল, তুমি যখন যাচ্ছ প্রভু, আমার জন্য 1 দানা প্রসাদ নিয়ে এসো। ভোলানাথ বলছে তথাস্তু তাই হবে। এই কথা বলে বেরিয়ে গেছে। তার পরপরই নারদ এসে গেছে, এসে ডাকছে মামা, ও মামা, মামা। পার্বতী বলছে, নারদ তোমার মামা তো নেই, তোমার মামা গেছে। বলে কোথায় গেছে? বলছে মহাপ্রসাদের নিমন্ত্রণ আছে, সেখানে প্রসাদ গ্রহণ করতে গেছে। এই কথা শুনে নারদ কি করলো? তাড়াতাড়ি রওনা দিল। যেহেতু মহাপ্রসাদ বুঝি আমার আর পাওয়া হলো না, আমার তাড়াতাড়ি যেতে হবে। এবার যেতে যেতে রাস্তাতে ভোলানাথের সাথে দেখা হলো। বলছে মামা তুমি চলে এলে? বলে হ্যাঁ, আমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, আমি চলে এলাম। বলছে তাহলে আমার তো আর প্রসাদ গ্রহণ করা হলো না। কিন্তু ভোলানাথ কি করেছিল?
পার্বতীকে বলেছিল প্রসাদ নিয়ে আসতে, ওই দাঁতের ফাঁকে কিন্তু একদানা প্রসাদ নিয়ে এসেছে। আর নারদের মনে তো সবসময় বুদ্ধি আটতেই থাকে, বাবা কোন ফাঁকে দেখে দিয়েছে যে দাঁতের ফাঁকে একদানা প্রসাদ আছে। তখন বাবাকে জড়াজড়ি করে কোলাকুলি করে ওই মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে ওই অন্নটি দানাটি বের করে নিয়ে প্রসাদ পেয়ে গেছে। এই অবস্থায় যখন ভোলানাথ কৈলাসে এসেছে, মা পার্বতীর সম্মুখে এসে দাঁড়িয়েছে, বলছে প্রভু আমার জন্য প্রসাদ এনেছো? তখন ভোলানাথ চুপ করে থেকে বলছে পার্বতী তোমার জন্য তো আমার প্রসাদ আনা সম্ভব হয়নি। বলে কেন? বলছে নারদ সেটা চুরি করে খেয়েছে। এই কথাটা শুনে মা পার্বতী কিন্তু এত রাগ লেগে গেছে, তখন এই নারদকে অভিশাপ করেছে। বলছে নারদ, আর তোর জন্য আমার যে ঝগড়া লাগিয়ে দিলি আমার সংসারে, তাই তোর জন্য তোর নাম এই পৃথিবীতে যখনই হবে তখনই কিন্তু ঝগড়া লাগবে। আর তোর নাম কোনোদিনও কোনো পিতা মাতা সন্তানদের রাখবে না। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। আরো কিছু প্রশ্ন আছে ধর্ম সভায়। তাহলে আমাকে যেটা যেটা জিজ্ঞাসা করেছে, ও বাবা, ও বাবা, আমি কি উত্তর দিতে পেরেছি? হয়ে গেছে নাকি আরো জিজ্ঞাসা আছে বলেন তো? হ্যাঁ, দুটো আছে, আরো দুটো। কি? দুটো আছে, আরো দুটো আছে। আচ্ছা, বলছে তোমার বাহন কেন লাঠি খায়, তাই না? নারদের বাহন কে বলছে? ঢেকি। বাবা, আমাদের এই পৃথিবীতে আমরা ঢেকিকে ব্যবহার করে থাকি ধান ভাঙার জন্য, তাই না? কিন্তু নারদের বাহনটা ছিল, তুমি ভুল বলেছো, নারদের বাহন ছিল বিমান। বিমানে করে নারদ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে সর্বমর্ত ত্রিভুবন কৃষ্ণ গুণগান গাইতে। তাই নারদের বাহন ছিল বিমান। সেই বিমানকেই, মানে ওই বিমানটা এমন ভাবে দেখতে, সেই বিমানকে অনুসরণ করে ওই ঢেকি তৈরি হয়েছে। বাবা, এই হলো তোমার প্রশ্নের উত্তর। আরো কি জিজ্ঞাসা করেছে মা? আরেকটা আছে, নারদের মন্দির নেই কেন? এবার বলছে তোমার মন্দির নাই কেন, তাই না? আমি নারদ বিনা হাতে কৃষ্ণ গুণ গাই, সেই কারণে আমার দেখো মন্দিরের প্রয়োজন নাই। তাহলে ও কৃষ্ণ, আমি তো তোমার ভক্ত, আমি তো তোমার গুণগান গাই, আমার কি দরকার মন্দিরে? আমি দেব ঋষি নারদ, আমি যদি ইচ্ছা করতাম তাহলে কি আমি একটা মন্দির বানাতে পারতাম না? আমার সেখানে কি পূজা হতো না? অবশ্যই হতো, কিন্তু সেটা আমি করিনি। কেন? আমি যে কৃষ্ণ গুণগানে মেতে থাকতে চাই, আমার তো কোনো প্রয়োজন নাই মন্দিরে, আমি শুধু তোমার নাম গানই গাইতে চাই। তাই নারদের হাতে বীণা লয়ে কৃষ্ণ গুণ গায়, সর্বমর্ত পাঠান দেখো নাচিয়া বেড়ায়। হে কৃষ্ণ, তোমার কাছে আমার শেষ নিবেদনে রইল, গরম ভরে সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো ও কৃষ্ণ ধন, বলি যে তোমার কথার জবাব কিন্তু আমার কথায় মিটে যায়।
ভালো না, বেশি খাই খাই ভালো। আরে তোমার না এত আছে শত আছে, তুমি আবার গান করো, তার উপর আবার খাই খাই করো, কেন করো? তাই আমরা এখন কিন্তু মিলন গীতি গাইবো, আর কিন্তু ঝগড়া করবো না। এই যে ঝগড়া করলাম, এই সেই ঝগড়া। এখন আমরা মিলন গীতি গাইবো, তারপরে পায়েল এবং নুপুর তারা দুই বোন খুব সুন্দর সুন্দর গান করে শোনাবে, আপনারা শুনবেন। তো শুনুন আমার কৃষ্ণ বাবাজি কি বলছে।